এই দোয়া সম্পর্কে আপনি জানেন এটা কতটা গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ফাতিমাতা, তিনি তার মেয়ে ফাতিমাকে বলতেছেন, মা ইয়ামনাউকি আন তাসমাই মা উসিকি বিহি, কি হলো তোমার, তুমি তোমার বাবার এই উপদেশটা নিচ্ছ না কেন? তুমি কি আমল করো ঠিক মতো? মানে এই উপদেশটা তোমাকে মানতে কিসে তোমাকে গাফেল করলো, বা কেন তুমি নিচ্ছ না? আনতা কুলি ইজা আসবাহাতি ওয়া ইজা আমসাইতি, যাতে সকাল এবং সন্ধ্যায় তুমি এই কথা বলবে আল্লাহর কাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতাইন। তার রাসূল তার মেয়ে ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন যে তুমি এইভাবে আল্লাহর কাছে সাহায্য তলব করো। তার মানে তুমি তোমার বাবার উপরে ডিপেন্ডেন্ট হয়েও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আল্লাহমুখী করেছেন, কোন নবী যে কোন ব্যক্তির দিকে ডাকে নাই, বলে নাই যে আমার মুরিদ হও, আমি তোমার জান্নাত নিয়ে যাব। এটা যে নবীদের দাওয়াত ছিল না, তার বাস্তব প্রমাণ এটা। সর্বশ্রেষ্ঠ রাসূল তিনি তার মেয়েকে কথা শিখাচ্ছেন না যে তুমি চিন্তা করো না, আমি তো আছি, তুমি চিন্তা করো না, বরং তার মেয়েকে বলতেছে তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে চোখের পলক পড়া পর্যন্ত তুমি আমাকে আমার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিও না, তুমি আমার বিষয়টাকে হ্যান্ডেল করো। এটা আল্লাহকে বলতেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাকে এই দোয়া করতে কিসে উদাসীন করেছে? এই জন্য সকাল সন্ধ্যা এটা বলতেই হবে আপনাকে। এই দোয়াটি আপনি পেয়ে যাবেন মুসনাদে বাজ্জার 63-68, সুনানুল কুবরা লিন-নাসাই 10330, শুআবুল ঈমান 776, সিলসিলাতুল আহাদিস সাহিহা 227, সাহিহুল জামে 5820। এবং যাদের কাছে কিতাব নাই, হিজনুল মুসলিমে আপনি সকাল সন্ধ্যার দোয়ার 14 নম্বর দোয়ায় পেয়ে যাবেন। ইমাম নববীর আজকার 196 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। এই দোয়াটিকে ইমাম তিরমিজি ভিন্ন আরেক ক্ষেত্রে ব্যবহার করেছেন, যে তিনি হাদিসটা পেশ করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরান, কোন কারণে যদি ব্যথিত হতেন, দুঃখ কষ্টে পড়েন না কেউ? কারো জীবনে কোনো দুঃখ কষ্ট হয় না, পেরেশানি হয় না? কার মানে হচ্ছে ব্যথিত, মানে খুব পেরেশানি আছেন বা খুব দুঃখিত আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কারণে দুঃখিত হতেন, কালা তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তোমার রহমতের সাহায্যে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। এই বাক্যটুকু এনেছেন ইমাম তিরমিজি, কিন্তু হাদিস সহিহ না। হাদিসটি মিশকাতেও আছে, কিন্তু হাদিসটা হচ্ছে গরীব, হাদিসটা হচ্ছে দুর্বল। তার মানে বিপদে পড়লে এই দোয়া বলাটা এটা বলতে পারেন, কিন্তু হাদিস সহিহ না। তাহলে আপনি কি বলবেন? এটা আমি ঘেটেছি, যেহেতু আজকের আলোচনায় আসছে, তাহলে বিপদে পড়লে সহিহ কোনটা সেটা আমি আপনাকে জানিয়ে দিই। বিপদে পড়লে সহিহ হচ্ছে হাসান সনদে আবু দাউদ এনেছেন এই দোয়াটাই একটু ঘুরিয়ে, সেটা কি? আল্লাহুম্মা রাহমাতা আরজু, আল্লাহ আমি তোমার রহমতের প্রত্যাশী। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, তুমি আমাকে আমার চোখের পলক পড়া পর্যন্ত আমাকে ছেড়ে দিও না। ওয়াসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ওই দোয়াটার সাথে অতিরিক্ত লা ইলাহা ইল্লা আনতা যোগ হয়েছে এবং ভাষাগুলো একটু পরিবর্তনের সাথে এসেছে। এটা তিনি বলতেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতুল মাকরুব, কোন ব্যথিত ব্যক্তির দোয়াটা এমন হইতে হবে। তাহলে আবু দাউদে যেহেতু হাদিসটা আসছে 50-90-তে, তার মানে হাসান সনদে, এজন্য এই হাদিসটা তিরমিজির হাদিসটাকে গ্রহণযোগ্য করে দিচ্ছে। মানে বিভিন্ন বর্ণনাতে আসাতে তার মানে এটা দুর্বল হলেও এটা গ্রহণযোগ্য পেয়ে যাচ্ছে। কেন? কারণ এই দোয়ার এই ভাষাটা আল্লাহুম্মা রাহমাতিকা আরজু, এই শব্দটা ওটার মিল, যার ফলে এটা হাসান হওয়াতে ওই দোয়াটা আপনি বিপদে পড়লে পড়তে পারেন, কারণ একটা আরেকটাকে শক্তিশালী করেছে। যদি এককভাবে আসতো তাহলে আমরা দুর্বল হাদিসের উপর আমল করা পছন্দ করি না, কারণ যেটা দুর্বল। কিন্তু এই হাদিসটাতে এই অতিরিক্ত শব্দগুলো থাকাতে ওই হাদিসটা প্রাধান্য পেয়ে যাচ্ছে। তাহলে আবু দাউদে এই ভাষাটা হচ্ছে দুর্বল। এখন যদি আপনি আরো সহিটা নিতে চান, যে এটাও আমি না, আমি একবারে স্ট্রং নিতে চাই, তাহলে ডাইরেক্ট বুখারী মুসলিম থেকে নেন। বুখারী মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল কারব, রাসূল যখন ব্যথিত হতেন, দুঃখিত হতেন, ওই মুহূর্তে তিনি কি দোয়া করতেন? এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছে। সেটা কি? তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, আমি সেই সত্তার স্বীকৃতি দিচ্ছি একত্বের, যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যিনি হচ্ছেন আল আযীম মহান, আল হালিম মানে অনেক সহিষ্ণু, মানে প্রেমময়, হালিম মানে অত্যন্ত দয়াদ্র। যে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল আযীমুল হালিম,
আবার লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আরশিল আজিম আছে একবার, আরশিল কারীম একবার, মানে তিনটা লাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই তিনটা বাক্য, এটা হচ্ছে বিপদে পড়লে দোয়া। যখন আপনি বেশি পেরেশান থাকবেন, একা ওই ব্যক্তিদের মতো করেন না যে যারা পেরেশান থাকলে সিগারেট টানে, বুঝেন না, ও বিলে ব্যথিত, দুঃখিত, ছেঁকা খায় না, কি কয়, লস খেয়ে যায় বা কিছু, গাঞ্জা খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে আল্লাহর বরত্ব ঘোষণা করে পেরেশানি দূর করতেন পেরেশানিতে পড়ে গেলে। আর আমাদের চরিত্র, আমরা নাকি মুসলিম, আমরা পেরেশানিতে থাকলে ওই মাঠের কিনারায় বসে থাকি, বসে বসে দাগ কাটি, খেলা দেখি, তামসা দেখি, টিকটক দেখেন, সিগারেট খান, গাঁজা খান। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপদের সময় আল্লাহর এই বরত্বগুলো ঘোষণা করত। তাহলে তার জীবন আর আমাদের জীবন এতটা আকাশ পাতাল কেন ব্যবধান? এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন। বুখারীতে আপনি দোয়ার অধ্যায় পেয়ে যাবেন 6346, এবং মুসলিমে হাদিসটি আজকারের অধ্যায় রয়েছে 6814-তে রয়েছে। তাহলে বুখারী মুসলিমে এই হাদিসটা বেশি প্রাধান্যযোগ্য ওই তিরমিজি আর আবু দাউদের চেয়ে, যেহেতু একটা হচ্ছে দুর্বল, একটা হচ্ছে হাসান। আর হাসানটাও দুর্বল, কিন্তু বিভিন্ন কারণে এটা হাসান মান পেয়েছে। তার মানে বেশি অথেন্টিক হচ্ছে বুখারীর এই হাদিস, যে আপনি বিপদে ব্যথিত হলে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এটা হচ্ছে বিপদের দোয়া। এবং অপর আরেকটি ভাষায় আপনি বিপদের দোয়া করতে পারেন। বিপদে মানে বিপদ ব্যথিত, আপনি কষ্টে আছেন এক কথায়, তখন বলতে পারেন কি, ইজা আসাবা আহাদুকুম গাম্মুন আও কারবুন, মানে আপনি গম মানে চিন্তা, দুশ্চিন্তায় আছেন অথবা ব্যথিত আছেন, আপনি বলতে পারেন আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আরেকটা ভাষা হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, একই কথা। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, সহজ না? বলেন তো একবার, আল্লাহু আল্লাহু রাব্বি, আল্লাহ আল্লাহ তিনি আমার রব, লা উশরিকু বিহি শাইআ, আমি তার সাথে শিরিক করি না। তার মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর আপনার দুঃখ কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান কোট করেছেন 864, আবু দাউদে হাদিসটি 1525-এ রয়েছে সালাতের অধ্যায়, ইবনে মাজাতে হাদিসটি 3882 এবং হিজনুল মুসলিমে আপনি 123 নাম্বার দোয়াতে পেয়ে যাবেন। আর ওই সকাল সন্ধ্যার দোয়াতে গিয়ে 5 নম্বরে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে এই দোয়া যে আপনি ওই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে গিয়ে এই পর্যন্ত আসছি। তার মানে এখানে দুইটা জিনিস আপনি শিখলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এটা মূলত আপনি পড়বেন সকাল আর সন্ধ্যায়। আর বিপদে পড়লে বলবেন আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এখন সকাল সন্ধ্যার 7 নাম্বার দোয়া আমি আপনার কাছে যেটা পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পরিপূর্ণ কালাম দিয়ে তার আশ্রয় চাচ্ছি ওই অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। মা শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। কি দিয়ে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এই দোয়াটা আপনি পড়বেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6773, আবু দাউদে হাদিসটি 3898 এবং ইবনে মাজাতে হাদিসটি 3518-তে রয়েছে। যে এই দোয়াটা আপনি বলবেন একবার। এটা মুসনাদে আহমদে 3 বারের কথা আছে। মুসনাদে আহমদে আছে ইজা আমসা, যখন সন্ধ্যা হবে, সালাসা মাররাতিন 3 বার করে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা যদি কেউ 3 বার সন্ধ্যাবেলা বলে, লাম তাদুররুহু হুমাতুন তিলকাল লাইলা। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, হুমা মানে হচ্ছে বিষ, হুম্মা না, হুম্মা মানে জ্বর, আর হুমা মানে হচ্ছে বিষ। কেউ যদি সকালে সন্ধ্যায়, সকালের কথা এখানে নাই, এটা সন্ধ্যার উপরে কিয়াস করে বলা হয়েছে, যেহেতু সন্ধ্যায় 3 বারের কথা আছে। কেন? এক সাহাবী তিনি যখন বর্ণনা করতেছিলেন, তাকে ওই বিচ্ছু কামড় মেরেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ঘুমাইতে পারি নাই, কেন? বিচ্ছু আমাকে দংশন করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলেছিলেন, যদি তুমি সন্ধ্যায় এই দোয়াটা 3 বার বলতা, তাহলে বিষ তোমার দেহে কোনো প্রভাব বিস্তার করতে পারতো না। তার মানে বিচ্ছু, সাপে আপনাকে কামড় তো দিবে, কিন্তু সাপের বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
ওটা কন্ট্রোলে চলে আসবে। এই দোয়ার মধ্যে রক্তে এমন পাওয়ার তৈরি হয় যে বিষ আপনাকে অ্যাটাক করতে পারে না। যেমন আজোয়া খেজুরের মধ্যে আছে না, এগুলো আল্লাহ প্রদত্ত, যে 7টা আজোয়া খেজুর, যদি মদিনার 7টা আজোয়া খেজুর যদি কেউ প্রতিনিয়ত খায়, আর ওই দিন যদি তাকে কেউ জাদু করার চেষ্টা করে, বা ওই দিন যদি তাকে কোনো বিচ্ছু বা সাপে কাটে, তাহলে তার বিষ তার শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না। হয়তো আপনার ব্যথা হবে, যন্ত্রণা হবে, কিন্তু বিষের যন্ত্রণা যে মরে যাবেন এটা হবে না ইনশাআল্লাহ। মানে প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা এমন একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো যেই কোনো মানে সকাল সন্ধ্যা আপনি 3 বার করে বলবেন। এবং ইমাম মুসলিম বলেছেন, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সে যদি কোনো জায়গায় গিয়ে নামলো, যেমন আমি আজকে প্রথমে যখন কুমিল্লাতে আসছি, এখানে যখন গাড়িটা পার্কিং করলাম, থেমে আমি বলেছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একবার বলে নিলেন। আপনিও যখন এখান থেকে বাজারে যাবেন, প্রথম গাড়িটা রেখে আপনি যখন নামলেন, গাড়ি থেকে পা ফেললেন, অথবা গিয়ে কোথাও বসলেন বা দাঁড়ালেন, ওই প্রথমে যদি আপনি দোয়াটা একবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি শাই, ওই জায়গা থেকে প্রস্থান করা পর্যন্ত ওই জায়গাতে আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাহলে আজকে আমাদের প্রোটেক্টের ব্যবস্থা আল্লাহ আমাদের সাথেই দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর কালামগুলো বুঝিও না, আর আমরা সেই সুরক্ষার ব্যবস্থাও নিচ্ছি না। আর আমরা বিপদে পড়ি তখন ওজা খুঁজি, বিপদে পড়ি তখন রাকি জারফুকারে খুঁজি, ওই তাবিজ কবজ লটকানোর জন্য, পানি পড়ার জন্য ধারে ধারে প্রান্তে ঘুরি, অথচ এগুলোকে আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রক্ষা কবচ। এগুলো কি রক্ষা কবচ? এগুলো যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পরে নিজেকে ঘিরে নিল, এটা হচ্ছে বর্ম, এটা হচ্ছে বিপদ আপদ, বদনজর, জাদুটনা থেকে বর্ম। বর্ম পড়লে কি হয়? তীর এসে লাগবে, বর্ম তো আপনাকে সেভ করবে। এটা হচ্ছে এমন একটা ঘের। বর্তমানে রাসূল ইসলামের যুগে যদি তিনি এই উদাহরণ দিতেন, সাহাবায়ে কেরামরা মেনে তো নিতেন, হয়তো কোনো কথা বলতেন না, কিন্তু তারা হয়তো ওইভাবে বুঝতেন না যে বিষয়টা কি। বর্তমানে আপনি লেজার লাইট সম্পর্কে জানতে পারেন, যে বিভিন্ন ওই যে অ্যাডভার্টাইজ গুলোতে ইংলিশ ওরা যে অ্যাডভার্টাইজ গুলো দেয়, বিভিন্ন টেকনোলজি বা ডিভাইসের যে ব্যবহার, যে একটা লেজার লাইট আপনাকে ঘিরে রাখে, আপনাকে ঘিরে রাখে, ওই বাইরে থেকে অনিষ্ট ঢুকতে পারে না, কারেন্টের মতো আটকে যায়। যেমন এই যে মশা লেজার লাইটকে ক্রস করতে পারে না, জ্বলে যাবে, অথচ আপনি হাত দিয়ে ধরবেন, কিছুই হবে না। তার মানে এটা এমন একটা প্রোটেক্ট ব্যবস্থা, যেমন ধরেন এই যে মশার ওষুধ বেরিয়েছে, ক্রিম, আপনি হাতে মাখবেন, এখানে মশা আসবে না, অথচ আপনি চোখে কিন্তু দেখতেছেন না, কিন্তু মশার নাক এই পর্যন্ত আসতে দিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অনিষ্ট সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ প্রোটেক্টের ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটার জ্ঞান দিয়ে দিয়েছেন, যে আপনার উম্মতকে সকাল সন্ধ্যায় এইভাবে নিজেকে আগে থেকে সেফটির ব্যবস্থা করতে বলেন, তাহলে জিন, জাদুটোনা, বদনজর, সাপের বিষ এগুলো তার উপরে প্রভাব ফেলবে না। অতএব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা আপনি মুখস্থ করে নেবেন, যেটা আপনার সকাল সন্ধ্যায় কাজে লাগবে, এবং যেটা আপনি যে কোনো জায়গায় নামবেন সেখানে আপনি পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর দোয়া হিসেবে আপনি পড়তে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আপনি জানেন এটার বাক্য, এটা দিয়ে একটা খুতবা দেওয়া যাবে, এইটা সংক্রান্ত শুধু বহু কথা আছে। এবং আমি হয়তো অনেক আগে একটা বক্তব্য দিয়েছি, যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটা বললে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগও ঠান্ডা হয়ে যেত। এটা যদি রাসূল সাল্লাল্লাহু সামনে কেউ পড়তো, রাসূল সাল্লাল্লাহু রাগ কন্ট্রোল হয়ে যেত। এটা এমন একটা বাক্য, এটা পড়লে আল্লাহর রাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পর্যন্ত তাকে ছেড়ে দেন, রাগ দমে যায়। এটা এমন একটা দোয়া, যদি কেউ বলে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, তাকে রব হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমার দ্বীন ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তিকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এটা তো মুখে বলতেছেন, অনেকে বলবেন হ্যাঁ আমি সন্তুষ্ট, কিন্তু আপনার কর্ম তো বোঝা যাচ্ছে না যে আপনি সন্তুষ্ট। আপনার নবী দাড়ি রেখেছে, আপনি দাড়িতে সন্তুষ্ট না। আপনার নবীর টাকার উপর প্যান্ট ছিল, আপনি উঠাতে সন্তুষ্ট না। রাসূল সাল্লাল্লাহু ডান হাতে খেতে বলেছেন, আপনি সন্তুষ্ট না, আপনার বাম হাতও চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম ছাড়া ঘর থেকে বেরোতেন না, কিন্তু আপনার চলে। তার মানে আপনি যে বলতেছেন যে আমার দ্বীন মানে ইসলাম,
অথচ আপনাদেরকে দিনের কথা বললে ওই নেতা টাইপের যারা গণতন্ত্রের মধ্যে জড়িয়েছেন, যারা ক্ষমতা দখল করবেন, আপনার গায়ে লেগে যায়। অথচ আপনি বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি দ্বীনকে আমার মানে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট। ধর্ম মোতাবেক আপনি চলেন না, ধর্মের যে কোনো বিধানে আপনার অ্যালার্জি। তাহলে আপনি যদি মুখে বলেন হ্যাঁ আমি সন্তুষ্ট আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে, এটা তো ফেক, এটা আপনার মনের কথা না। কারণ মনের কথা কোনটা? এই যে যারা দাঁড়িয়ে রাখতে পেরেছে, যারা ইসলামের যে কোনো বিধান তাকে দেওয়া হলে সে মেনে নিতে পারে, তার মানে সে সন্তুষ্ট হয়ে যা আমি মেনে নিয়েছি এই বিধানটা, আমি সন্তুষ্ট, আমার এত কিউটনেস লাগবে না, দাঁড়িয়ে রাখতে বলেছে আমি রেখে নিলাম, আমি সন্তুষ্ট আমার এই বিধানের উপরে। মহিলারা যদি বলে যে আমি সন্তুষ্ট ইসলামের বিধানের উপরে, আল্লাহ আমাদেরকে পর্দা করতে বলছে, আমার এই সৌন্দর্যতা প্রকাশ করে দেবেন, করলাম না, মেনে নিলাম আমি, এটা হচ্ছে সন্তুষ্ট হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিধান, আল্লাহ কেন মহিলাদের কাছ থেকে বায়াত নিতে বলেছেন, যে তাদের সাথে বায়াত গ্রহণ করেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, আপনার কোন মারুফ আদেশ তারা লঙ্ঘন করবে না, যদি মহিলা মেনে নেয় ওকে ইসলামে প্রবেশ করান। তার মানে রাসূল যা আদেশ করেছে, যে কোনো কথা বলেছে, প্রত্যেকটা মহিলার এমন মেন্টালিটি হইতে হবে যে আমার নবীর আদেশ, আমি সন্তুষ্ট। কিন্তু আপনাদের মহিলাদের অবস্থা দেখেন, তারা সম্পত্তির ভাগের ক্ষেত্রে সন্তুষ্ট না, স্বামীদের বিবাহ একাধিক বিবাহের ক্ষেত্রে তারা সন্তুষ্ট না, স্বামী তাকে যে পরিমাণ দিয়ে সন্তুষ্ট রাখতে চায় তাতে তারা সন্তুষ্ট না, স্বামীর শারীরিক সম্পর্ক যেটা যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ততটুকু সে সন্তুষ্ট না, তারা আরো লোক লাগে। তাহলে এই যে মহিলাগুলা যাদের খায়সাত বেশি, চাহিদা বেশি, সে যদি এটাকে আল্লাহর এবং তার রাসূলের এবং দ্বীনের বিধানের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারে, তাহলে আমার মনে হয় তারা দ্বীনের বিধান নিয়ে সন্তুষ্ট না। অনেক পুরুষ তারাও জুলুম করে, কিন্তু তারা অনেকেই নিজের স্যাক্রিফাইস যতটুকু সম্ভব তারা পরিবারের জন্য করে। আজকে আমাদের পুরুষগুলো অধিকাংশই দিন মানে বিদায় দাঁড়িয়ে রাখে, দিন মানে বিদায় সংসারের খরচ বহন করে যাচ্ছে। তাহলে যারা মানেন আপনি সৌভাগ্যবান। তাহলে আপনাকে শুধু মুখে বলতে হবে না, এটা আপনাকে আচরণ দিয়ে প্রকাশ করতে হবে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যারা দ্বীনের পথে আছেন, আর আপনি যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়েন, আসুন দুই একটা ফজিলত আপনার কাছে বলি। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল পড়তে বলেছেন। রাসূল বলেছেন মা মিন মুসলিমিন আও ইনসানিন, কোন মানুষ যদি, আও আবদিন, কোন আল্লাহর বান্দা, মানে তিনটার বাক্যের একটা রাসূল বলেছেন, হয় বলেছেন মানুষ, অথবা বলেছেন মুমিন মুসলিম, অথবা বলেছেন আল্লাহর কোন বান্দা যদি বলে হিনা ইউমসি ওয়া হিনা ইউসবির, সকালে অথবা সন্ধ্যায়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। তাহলে এই ব্যক্তির উপর এটা হক হয়ে যায় যে আল্লাহ তার উপরে কিয়ামতের মাঠে সন্তুষ্ট হবেনই হবেন। এই যে আগে বলেছি না যে এই দোয়াটা বললে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তির উপরে। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, মানে যে প্রকাশ করে আল্লাহ তোমাকে আমি রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার মানে কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলতেছে এটা তার হক, আমি তার উপরে সন্তুষ্ট হইতেই হবে আমাকে। সুবহানাল্লাহ। ইবনে মাজাতে হাদিসটি রয়েছে, যেটা আপনি ইজা আসবাহা ওয়া ইজা আমসা সেই দোয়াতে পাবেন 3870-এ সাহিলি গায়রিহি। এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, কিন্তু বিভিন্ন সনদের কারণে সাহিলি গায়রিহি বলা হয়েছে, মানে অন্যান্য সূত্রের কারণে এই হাদিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হয়েছে। শোয়েবুল আরনাউত বলেছেন যে হাদিসের ওই রাবের মধ্যে একটু জিহালত আছে, কিন্তু এটা হাদিসটাকে ইগনোর করে না, মানে সহিহ পর্যায়ে তারা এনেছেন। তারপরে বলা হয়েছে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটা হাদিস এসেছেন, মান ক্বালা হিনা ইউমসি, যেই ব্যক্তি সকালবেলা বলে, আও ইজা আসবাহা ওয়া ইজা আমসা, সকাল এবং সন্ধ্যায় বলে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু, ওই ভাষাটাই কিন্তু বিভিন্ন শব্দে এসেছে। আরেকটা হাদিস আমরা এটা পেলাম, তাতে আছে ওয়া কানা ইয়াকুন বি ইফরিকি, মানে একজন সাহাবী, তিনি আফ্রিকার লোক ছিলেন, তার নাম হচ্ছে মুনাইজির, তিনি আফ্রিকার লোক ছিলেন। কালা, তিনি বলতেন, সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা বলতে শুনেছি, মান কালা ইজা আসবাহা, সকালবেলা যেই ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, ফা আন্না যাঈমুন লি আখুযু
বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ। রাসূল বলতেছেন আমি তার জিম্মাদার হচ্ছি যে আমি এটা বলতে চাচ্ছি, আমি নিজে তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। মানে এই বর্ণনাটা আসছে, যেটা আপনি সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। 657 আল মওজুমুল কবির লিতাবারানি, ইমাম তাবরানির একটা কিতাব রয়েছে মওজুমুল কবির, তাতে 838, এবং সিলসিলা আল হাদিসা সাহিহার মধ্যে 2686 তে আপনি হাদিসটি পাবেন, যেটা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলে মন্তব্য করেছেন যে রাসূল বলেছেন যেই ব্যক্তি সকালে উঠে দোয়া বলে, এটা আমি জাইমুন, আমি তার দায়িত্ব নিচ্ছি যে আমি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। অথচ ছোট্ট একটা বাক্য, কিন্তু আমাদের জীবনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এজন্য আমি মনে করি আজকের পর থেকে এটা মুখস্থ করবেন এবং সেগুলোকে আপনি আমল করার চেষ্টা করবেন। এবং সাধারণ অবস্থায়, এটা তো বললাম আমি, কিন্তু ওই দোয়াগুলো কাউন্ট করেছি যেটা আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এই দোয়াটাই যদি আপনি এমনি সাধারণ অবস্থায় বলেন, আপনি মুসলিম, দিন পালন করেন, আপনি হারাম কাজে জড়ান না, মানে এই যে আপনি যে সন্তুষ্ট ইবাদত করে, আপনি যদি সাধারণ নেচারে মাঝে মাঝে মনে পড়েন আপনার এরকম কথা, যেই সমস্ত হিন্দুগুলা গরুর পূজারী, বটগাছের পূজারী, পাথর, ইঁদুর, বাদরকে মাবুদ মনে করে, আলহামদুলিল্লাহ আমি আমার রবকে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। আপনি অন্যান্য বাতিল দিনগুলা, ধর্মগুলো দেখে যখন শিউরে উঠবে আপনার যে ওরা কত নোংরা আচরণে লিপ্ত, গরুর প্রস্রাব খায়, বলতেছে এটা বরকত, আপনি একটা পবিত্র জিনিস খাচ্ছেন, আমাদেরকে দুধ খেতে বলা হয়েছে, মদ না, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখবেন সমস্ত নেতার চাইতে শ্রেষ্ঠ, তখন আপনি এটা ফিল করতেছেন যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এটা যেই ব্যক্তি সাধারণ সেন্সে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন 1529, ইমাম মুসলিম কোট করেছেন 4773। তার মানে সাধারণ সেন্সে যদি কেউ এটা ফিল করে যে আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, আমার দিন ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি নবী হিসেবে সন্তুষ্ট, মানে এই যুগে আমার জন্ম হয়ে আমি সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য এই আমলগুলো আমাদেরকে করা উচিত। এই সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যদি কোনো ব্যক্তি আযান শুনে, মুয়াজ্জিনের আযান শুনে যদি বলে, ওই যে সর্বশেষে মুয়াজ্জিন কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আযান শেষ হয়, তখন আপনি বলবেন, আপনি রিপিট করবেন, মুয়াজ্জিন যা বলবে শুরু থেকে রিপিট করবেন, শেষে যখন বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি শাহাদাত শব্দটা যোগ করবেন। আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলে আপনি আযানের দোয়া শেষ করবেন। এটা বলার পরে যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া বিল ইসলামি দীনান গুফিরা লাহু যামবা, তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। তার মানে এই বাক্যগুলোর এতটা পাওয়ার রয়েছে। আর এই হাদিস কোথায় আছে? এটা মুসলিমে আছে, হাদিস 737 নম্বরে পেয়ে যাবেন, এবং মুসলিমের 17 নম্বর হাদিসে রয়েছে জাকা তোয়ামিল